আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটা খুবই মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিতে থাকছে রমজান মাসে আমরা প্রতিদিনই যেহেতু মুড়ি মাখাবো, তো সেই মুড়ি মাখাটা আরও মজাদার করার জন্য খুবই মজাদার একটা তেল তৈরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আর এইভাবে তেল তৈরি করলে কিন্তু একদম দোকানে বা বাইরে আমরা যেই মুড়ি মাখাটা খাই সেম টু সেম সেই টেস্টটাই পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো প্রথমে এখানে কিছু শুকনা উপকরণ ভেজে নিয়ে গুঁড়া করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েক রকমের মশলা আছে, আর এগুলো কিন্তু আমাদের ঘরে সচরাচর সবসময়ই থাকে। এখানে শুধু বাড়তি বলতে রাঁধুনি আর একটু জয়িত্রী নিয়েছি, আর বাদ বাকিগুলো আপনারা দেখেই নিশ্চয়ই চিনতে পেরেছেন। তো সবগুলো ওই উপকরণ আমি একসাথে চুলায় দিয়ে দিয়েছি। অন্যান্য সময় আমরা জিরা বা ধনিয়া কিংবা গরম মশলা গুঁড়া করার ক্ষেত্রে আমরা কিন্তু একদম কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত ভেজে নেই। তবে এই মশলাটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু অতক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করলে যখন একটা হালকা স্মেল আসতে শুরু করবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমিও কিন্তু সেইভাবেই মশলাগুলোকে ভেজে সাইড করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, তারপরে আমি গুঁড়া করে নিব। আর এটা কিন্তু লাস্টের দিকে ব্যবহার করতে হবে। এবারে আমি চুলা বন্ধ অবস্থাতেই একটা কড়াইয়ের ভিতরে সরিষার তেল নিয়েছি, মোটামুটি হয়তো 700-800 গ্রামের মতো হবে। তার মধ্যে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তারপরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে চুলাটা অন করেছি। আর এটা খুবই অল্প হিটে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। যখন এই মশলাটার কালার চেঞ্জ হয়ে আসবে আর পেঁয়াজের যে কাঁচা গন্ধ বা সরিষার তেলের যে কাঁচা গন্ধ ওইটা অনেকটাই কমে আসবে, তখন দিয়ে দিয়েছি আদা রসুন আর জিরা বাটা। এগুলো আমি একসাথেই ব্লেন্ড করে নিয়েছিলাম। এই মশলাগুলো এখন একসাথে ভালোভাবে মিশিয়ে আরও বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে, নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে নিচে একদমই লেগে না যায়। তারপরে আরও কিছু শুকনো উপকরণ এখানে দিয়ে দিতে হবে। এখানে ছিল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ আর পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। সব কিছু একসাথে মিশিয়ে আবারও বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে এই তেলটাকে ফুটিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে নিচে যাতে কোনোভাবেই লেগে না যায়। আরও 8-10 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে যখন এই তেলের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে, তখন আগে থেকে ভেজে গুঁড়া করে রাখা সেই মশলার গুঁড়াটুকু দিয়ে দিয়েছি, আর সাথে একটু টেস্টিং সল্টও দিয়ে দিয়েছি। এবার আবারও সব কিছু নাড়াচাড়া করে আরও মিনিট 2-এর মতো ফুটিয়ে নিলেই এরকম ফেনা উঠতে শুরু করবে। তখনই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে, আর বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই। তো চুলা বন্ধ করার আগ মুহূর্তে আমি 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। আর এটা দেওয়ার কারণে কিন্তু দীর্ঘদিন এটা ঘরে ভালো থাকবে, নষ্ট হবে না বা কোনো বাজে গন্ধ উঠবে না। এটা বাইরে রেখেও কিন্তু অনেক দিন খাওয়া যাবে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন এই তেলটা আসলে কতটা সুন্দর হয়েছে, আর এটার টেস্টও কিন্তু অনেক ভালো আসছে আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যেই মুড়ি মাখা করে খেয়ে দেখেছি, তো সেই জন্যই বলতে পারছি। আর আপনারাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আসলে কেমন হতে পারে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর ইচ্ছে হলেই কিন্তু রমজান মাস জুড়ে খাওয়ার জন্য এভাবে তৈরি করে নিতে পারেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।